তৃণমূল ঠিক করেছে যে 6ই ডিসেম্বর তারা পালন করবেন মানেটা কি, কিভাবে পালন করবেন আমি জানি না, বক্তৃতা করবেন। 92 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ, 33 বছর, এটা 34তম। এই 33 বছর ধরে করেছেন, প্রত্যেক বছর না করেননি। কখন ভোট এসেছে, কখন কোন কারণে বলতে হবে, অতএব একটা কিছু লেগে পড়লেন। কিন্তু সিনসিয়ারিটি থাকলে বুঝতাম যে বাবরি মসজিদ ভাঙার বিরুদ্ধে রাস্তায় নামাটা তৃণমূল তার অভ্যাস বলে মনে করে অথবা তার কার্যক্রম বলে মনে করে। করেননি, কারণ বাবরি মসজিদ ভাঙার পরেও নানানভাবে বিজেপিকে সঙ্গে রেখে দিল্লিতে সরকার করেছে। বাবরি মসজিদ ভাঙার পরে এমনকি গুজরাটের সেই নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছে মমতা ব্যানার্জি। ফলে ওরা কোনো নীতিগত অবস্থান থেকে সব করে তা না। সামনে ভোট, এখন কে কি সকল সুবিধা অসুবিধার মধ্যে আছেন, অতএব একটা বাজার গরম করার জন্য এগুলোকে কোনো কর্মসূচি সিরিয়াস বলে মনে করা উচিত নয়। আসছেন, যাবেন, বক্তৃতা করবেন ভোটের জন্য। তার কাছে আফগানিস্তানের পাসপোর্টও আছে, ভারতের পাসপোর্টও আছে। ওহে ভারত সরকার এবং নির্বাচন কমিশন, পাসপোর্ট আফগানিস্তানের এবং ভারতের পাসপোর্ট যদি মান্যতা না পায়, যথাযথ না হয়, তাহলে আধার কার্ড নিয়ে মানুষকে বিপদে ফেলছে কেন? এ রাজ্যের, এদেশের কার্যত সবই প্রায় দুর্নীতি এবং 2 নম্বরী কারবার, এবং সেই কারণে এই দুর্নীতি এবং 2 নম্বরী কারবারের দায় ঘাড়ে নিতে হবে দিল্লিওয়ালা এবং রাজ্যওয়ালাদের। আফগানিস্তানের মানুষ, আফগানিস্তানের পাসপোর্টও তার সঙ্গে আছে, ভারতের পাসপোর্টও তার সঙ্গে আছে। এরকম আরো কত গন্ডগোল, আর এই যত গন্ডগোল এসব প্রশ্রয় পাচ্ছে দেশে এবং আন্তর্জাতিক রাজ্যে। করুণাময়ী, সল্টলেক, বিকাশ ভবন, এই চারপাশে কার্যত পরীক্ষার্থীদের ভিড়, ছাত্রদের ভিড়, শিক্ষকদের ভিড়, শিক্ষানুরাগীদের ভিড়। মানুষ তার দাবি করবে শিক্ষা দপ্তরের কাছে, ঠুটো জগন্নাথ শিক্ষা দপ্তর প্রতিটি ক্ষেত্রে অপদার্থ। যারা ফ্রেশার তারা বুঝে গেছে তাদের চাকরি দেবার বাহানা দেখিয়ে আসলে তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা নয়। যারা চাকরিহারা, যোগ্য, তাদের যোগ্যতা প্রমাণের ব্যবস্থা হিসেবে এসএসসির বন্দোবস্ত নয়। ফলে একদিকে চাকরিহারারা তারা বিক্ষোভ করছে, একদিকে যোগ্য তারা বিক্ষোভ করছে, একদিকে ফ্রেশার তারা বিক্ষোভ করছে। আসলে সরকারটা এত অপদার্থ যে বিক্ষোভ করা ছাড়া মানুষের কাছে বিকল্প থাকছে না। আর ওদের কাছে একটাই আছে, দুর্নীতি করব, তারপর লাঠি পেটাবো। শিক্ষামন্ত্রী এমন কথা বলছেন যার সঙ্গে বাস্তবের কোনো মিল হতে পারে না এবং যেটা কখনো চলে না। পরীক্ষা যখন হয়, ভ্যাকান্সি ডিক্লেয়ার হয়, তার পরিপ্রেক্ষিতে পরীক্ষা চলতে চলতে আমি ভ্যাকান্সি বাড়িয়ে দিলাম, তাহলে আগে বাড়াননি কেন? ভ্যাকান্সি তো অনেক, ভ্যাকান্সি বাড়াননি কেন? ভ্যাকান্সি না বাড়িয়ে পরীক্ষা নেওয়াবো, পরীক্ষা নেবার পর কার্যত দুর্নীতির ব্যবস্থা করে যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করব। তারপরে বলবো, ওহে যোগ্য, তোমাদের জন্য আমি আছি, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি, আমি পোস্ট বাড়িয়ে দেব। সুপার নিউমারি করবেন না কি করবেন আমি জানি না, পোস্ট বাড়িয়ে দেব। এমন ব্যবস্থা যাতে সেটা আইন সম্মত না হয় এবং যাতে অবশ্যই ক্ষুব্ধ মানুষ, ক্ষুব্ধ পরীক্ষার্থী সে বাধ্য হয়ে আইনে যায়। সরকার আইনের দিকে মানুষকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করছে, কেননা আসলে সরকার চাকরি দিতে চায় না। নিজেদের ঘাড়ে যাতে না পড়ে, সরকার মানুষকে ঠেলে দিয়ে আইনের পথে নিয়ে যাচ্ছে। যোগ্য চাকরিহারা, ফ্রেশার, নতুন পরীক্ষার্থী সবাই রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এসএসসি মানে দুর্নীতির একটা নিগড়। রাজ্যের সরকার সেই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চলেছে, তার ব্যবস্থাপনা করেছে, তার অ্যাডভান্টেজ দিয়েছে। এবং কোর্ট ইত্যাদি যে যখন যাই বলুক না কেন, তারপরেও টেন্টেড পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। 60-এ 60 পেয়েছে লেখা পরীক্ষা, 10-এ 10 পেয়েছে একাডেমিক, 70-এ 70 পেয়েছে। সে পরীক্ষায় চান্স পাবে না, ডাক পাবে না, তাকে ইন্টারভিউতে ডাকা হবে না। এটা কি হচ্ছে? ফলে এটা কার্যত একটা এমন ব্যবস্থাপনা যেখানে যাদের চাকরি দেওয়ার দরকার নেই, চাকরি কেড়ে নেবার জন্য ব্যবস্থা, এমন একটা ব্যবস্থা যেখানে ফ্রেশার
তারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদের চাকরি করার কোনো সুযোগ নেই। এই রকম একটা দুর্নীতির ব্যবস্থার অংশীদার রাজ্য সরকার অথবা এসএসসি। ফলে বিক্ষোভ স্বাভাবিক, ওরা বিক্ষোভ করবে। অসংবেদনশীল সরকার পুলিশের লাঠিচার্জ, দুর্ঘটনা।